পূর্বস্থলীতে পরিযায়ী পাখিদের বাসা বদল। প্রায় 2 দশক পরে ঠিকানা বদল পরিযায়ী পাখিদের। পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় নতুন বাসা পাখিদের। সরাসরি চলে যাব, নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, বছরের পর বছর আমরা যে জায়গায় দেখতাম পরিযায়ী পাখিরা আসতো, হঠাৎ এই বাসা বদল কেন? দেখো তমশ্রী, বিষয়টা হচ্ছে পরিযায়ী পাখিদের জন্য চুপির যে পাখিরালয় আছে সেখানে রীতিমতনভাবে সরকার থেকে গেস্ট হাউস করে দেওয়া হয়েছে, ওয়াচিং টাওয়ার করেছে, সেখানে পার্কের বন্দোবস্ত করা হয়েছে, কিন্তু এতেই বিবাদ হয় পাখিদের মনের সাথে। কারণ সেইখানে মানুষ এত কোলাহলের জায়গা থেকে ক্রমশ সরে আসছে পাখিরা। এখন তাদের নতুন যে আস্তানা হয়েছে পাশেই কয়েক কিলোমিটারের দূরেই, সেখানে যে নবপল্লীর ঘাট, থানার মাঠের ঘাট, সেইখানে রীতিমতো নিস্তব্ধ জায়গায় সেখানে হাজার হাজার পাখি। এক একজন পর্যটক বলছে যে সেইখানে আর সেরম মনের মতন পাখি দেখা যাচ্ছে না আগে যেখানে বসতো, অথচ এইখানে 100-150 টাকা ভাড়া করে নৌকো নিয়ে তারা প্রায় কয়েক হাজার পাখি সেখানে দেখছে। কারণ পাখিরা তো নিরিবিলি শান্ত স্থানই চায়, এবং সেইখানে এখানে যে পাখিগুলোকে পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সব রকমই পাখি। অর্থাৎ এই পরিযায়ী পাখিরা শান্ত ঠিকানার খোঁজেই নতুন বাসা বেঁধেছে। এখানে বিভিন্ন রকমের পাখি, বিদেশি পাখি আছে, হাঁস পাখি আছে। এখানে পাখি, দুনিয়ার পাখি দেখা যাচ্ছে 10-12 হাজার পাখি আছে, না হলে এই পানার মধ্যে। আগে আমরা পাখির চর বিভিন্ন জায়গায় যেতাম ঘুরতে, তো ওখানে গিয়েও এখন সেরকম পাখি দেখা যায় না। এখানে প্রচুর বিদেশি পাখি। কত হবে তাও অনুমানিক 20,000-এর বেশি পাখি হবে। এত পাখি। দুয়ারে রিপোর্টারের সবশেষে আবহাওয়ার খবর দেব আপনাদের, কারণ প্রত্যেকের মনেই ভাবছেন যে বছর শেষে কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ। আপনাদের জানিয়ে রাখি, বছর শেষে বাংলায় কনকনে শীত। কলকাতায় ফের নামলো পারদ, দিনের তাপমাত্রা নামলো 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় কেমন থাকবে আবহাওয়া, সরাসরি চলে যাব। বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? একদমই, কলকাতায় আজ স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস নিচে আজ সর্বোচ্চ তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত কয়েকদিনও আমরা দেখেছি যে প্রায় 23-24 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, এবং সেখান থেকে আচমকা এই পাড়াপতনে দিনের বেলায় হাড় কাঁপানো ঠান্ডা। অন্যদিকে রাতের বেলার যে টেম্পারেচার, অর্থাৎ যে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই রয়েছে। তার ফলে একেবারে জমিয়ে শীত। আর এই শীতের যে আবহ, এই শীতের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাই থাকবে আগামী অন্তত 24 থেকে 48 ঘন্টা। এবং তারপর বর্ষশেষ রাতে এবং নতুন বছরের শুরুর দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে বর্ষবরণে আগেই, অর্থাৎ 31শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারির মধ্যে যেমন স্নোফল, তুষারপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং বা উঁচু পার্বত্য এলাকায়, তেমনি বৃষ্টির সম্ভাবনাও থাকবে। তবে দক্ষিণবঙ্গে কুয়াশায় বর্ষবরণ হবে এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সামান্য বাড়বে। অর্থাৎ বর্ষ শেষের যে কনকনে ঠান্ডা, সেটা বর্ষবরণে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সামান্য বাড়তে পারে, এমনটাই জানাচ্ছে। বেশ, সকালের দিকে সূর্যালোক কম থাকার জন্য সর্বোচ্চ তাপমাত্রাটা খুব বেশি বা দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে পারছে না, তার জন্যই দিনের বেলাটা আমাদের একটু কোল্ড ফিলিং হচ্ছে। আমাদের যেটা পূর্বাভাস রয়েছে তাতে আগামী 7 দিনেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গে আগামী 30-1-2 এই 3 দিনের মধ্যে দার্জিলিং জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের যেটা রয়েছে, আগামী 2 দিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। টাকা বরাদ্দ হয়েছে, গ্রামবাসীরা ভেবেছিলেন রাস্তা পাবেন, কিন্তু সেই রাস্তা হলো না, টাকা ফেরত চলে গেল। কেন? কারণ ঠিকাদার সংস্থার গাফিলতি ঠিক কোথায়? এবং এই রাস্তা না হওয়ার প্রতিবাদে পথে নামেন গ্রামের মহিলারা, স্থানীয় মানুষজন, তারা বিক্ষোভ দেখান। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, গাফিলতি ঠিক কোথায় হলো, যেখানে বরাদ্দ হওয়ার পরও সেই রাস্তা হলো না, টাকা ফেরত চলে গেল? একদমই, দেখো মালদার গাজলে বয়ে গেছে এক পঞ্চায়েতের আলীনগর হাই স্কুল সংলগ্ন এলাকা, যেখানে প্রায় 750 মিটার রাস্তা তৈরির কাজ হাঁকতে নেওয়া হয় পথশ্রী প্রকল্পে
এবং 24 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল 2023 সালের মার্চ মাসে। 1 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু গ্রামবাসীরা বলছেন এখনো পর্যন্ত 2 বছরেরও বেশি সময়, 2.5 বছরও কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের গ্রামে রাস্তা হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের। এবং কেন রাস্তা হলো না? যে ঠিকাদারি সংস্থার কাজ পেয়েছিল তারা কাজ করতে আসে, কিন্তু পরের দিনই তারা বেপাত্তা হয়ে যায়। এরপর থেকে গ্রামের মানুষ বারবার যোগাযোগ করেছেন, কোনো সদুত্তর কর্তৃপক্ষের কাছে পাননি। সম্প্রতি গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে সেই টাকা নাকি ফেরত চলে গিয়েছে, কিন্তু এই টাকা কেন ফেরত গেল, সংশ্লিষ্ট এজেন্সি কেন কাজ করলো না, বা যাদের তদারকির দায়িত্ব থাকার কথা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসন, কেউই কোনো সদুত্তর যেমন দিতে পারছেন না, আবার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল, শুধু বডি থেকে গেল, এ নিয়েও কোনো জনপ্রতিনিধি কারোরই কিন্তু কোনো রকম হেলদোল নেই, সকলেই উদাসীন, যার ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। যদিও ভিডিও আজকে আশ্বাস দিয়েছেন তিনি সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় যাবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এখন দেখা যাক সত্যি পদক্ষেপ নেওয়া হয়, অবশ্যই নজর থাকবে এবং রাস্তা কবে তৈরি হয় সেদিকেও নজর থাকবে। এর আগে পথশ্রী প্রকল্পের একটা মানে 2.5 কোটি টাকার কাজ, যে কাজটা অনেকদিন থেকে মানে হতে গিয়ে হচ্ছে না, তারপরে টাকাটা লাস্টের বেলায় আমরা শুনলাম যে টাকাটা নাকি ফেরত চলে গেছে, যার জন্য কাজটা হচ্ছে না। এর আগে যে বিডিও সাহেব ছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে পথশ্রী প্রকল্প 2 যদি না হয় তাহলে 3-তে করে দেবো। 3 পার হয়ে 4 পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা রাস্তার মুখ দেখতে পাইনি। এখন চাইছি আমাদেরকে জানাবে বিডিও সাহেব কি জন্য হলো না। বলেছি একই ওদের একটা অভিযোগ ছিল কিছু জনগণের যে রাস্তাঘাট নিয়ে স্কুলের সমস্যা ছিল ওদের, সেটা ওরা বলতে এসেছিল ওদের, সেটা আমি শুনলাম এবং ওদের যে অভিযোগগুলো সেগুলো আমি খতিয়ে দেখব। ওরা একটা লিখিতভাবে একটা স্মারকলিপি জমা দিয়েছে, সেটা আমি ওদের কথা দিলাম যে আমি দেখব এবং ভবিষ্যতে যেটা করা যায় সেটা আমি নিশ্চয়ই ওদের জন্য। কোথাও রাস্তার বরাদ্দ হয়ে গেছে কিন্তু ঠিকাদারের গাফিলতি, সেখানে টাকা ফেরত গেল, রাস্তা পাননি বিক্ষোভ। আবার কোথাও প্রথম পাকা রাস্তা গোয়ালপুকুরের জনগাঁওয়ে, গোয়ালপুকুরের 1 নম্বর ব্লকের জৈনগাঁও, আর সেখানে নয়া রাস্তা পথশ্রীতে প্রায় 800 মিটার রাস্তা তৈরি হবে। 800 মিটার রাস্তার শিলান্যাস করেছেন আজ। সরাসরি চলে যাব, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, এই যে 33 লক্ষ টাকা বরাদ্দে ঢালাই রাস্তা হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রথম ঢালাই রাস্তা, পাকা রাস্তা পাবেন মানুষজন, খুশি, কিন্তু কতদিনে কাজ শেষ হবে? দেখো তমশ্রী, ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং বেশ কিছুদিনের মধ্যেই সেই কাজ সম্পন্ন করা হবে, এমনটা কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই যে জয়নগা গ্রাম পঞ্চায়েতের ন্যাংলার থেকে সিরানি পর্যন্ত 800 মিটার রাস্তা বহু বছর অর্থাৎ কয়েক দশক ধরেই কিন্তু কাঁচা অবস্থায় ছিল এবং সেই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে কিন্তু মানুষ চরম ভোগান্তির শিকার হতো। অবশেষে কিন্তু গ্রামবাসীরা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির দ্বারস্থ হলে মন্ত্রী উদ্যোগী হন এই রাস্তা করানোর জন্য এবং 33 লক্ষ টাকা বরাদ্দে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই পাকা ঢালাই রাস্তার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হচ্ছে এবং কাজ শুরু হওয়াতে কিন্তু খুশি গ্রামবাসীরা। মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। বেশ চঞ্চল, প্রথমবার এগুলো রাস্তা হয়েছে, এগুলো রাস্তা হওয়ার একমাত্র কারণ হলো পথশ্রী, ওটা কাজ চলছে। এবার এই কাজগুলো আমাদের গ্রামবাসীগুলো অত্যন্ত খুশি এই রাস্তাঘাট হওয়ার জন্য। এটা 35 লক্ষ টাকা, 800 মিটার এই রাস্তাটা হওয়ার পর লোকের যোগাযোগটা ভালো হবে আর কাজ শুরু হয়ে গেছে। এই রাস্তায় আমাদের যাওয়া আসি খুব অনেক কষ্ট ছিল, অত কষ্ট ছিল যাতে আসতে পারিনি। আমাদের কাজটাও শুরু হয়েছে, আমাদের অনেক খুশি হয়েছে, অত আমার খুশি হয়েছে, খুব খুশি হয়েছে আমাকে।